এই এক বছরের ভিতর সর্বশ্রেষ্ঠ দিন হলো 18টি দিন। এই 18 দিনের ভিতর আবার শ্রেষ্ঠ দিন হলো 4টি। রাধে রাধে। অনেকে আমরা জানি, অনেকে জানি না। সনাতন ধর্মের লজিকটা আমরা তুলে ধরার প্রয়াস করছি যে এই 365 দিনের ভিতর আমাদের 4টি মাস হলো, বিষ্ণু 3টি মাস হলো প্রধান। সেই 3টি মাস কি কি? এক হলো কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। এখন এই 3টি মাসের মাহাত্ম্য আবার আলাদা হবে। মাঘ মাসে হলো গঙ্গা স্নান, যে কোনো গঙ্গা সাগরে, গঙ্গা তীর্থে দিয়ে স্নান করলে অপরিমিত পুণ্য সঞ্চয় হয়। কার্তিক মাস হলো নিয়ম সেবা ব্রত। এই নিয়ম সেবা ব্রত দামোদর ব্রত হিসেবে আমরা সকলেই অবগত আছি। কিন্তু এই বৈশাখ মাসের মাহাত্ম্যটা কি? এই বৈশাখ মাসে বলছেন, ভক্তমাল গ্রন্থ থেকে আমরা আস্বাদন করতে পারি, ওম মধুসূদনায়ং তুলসী কাননং যত্র প্রাতঃ তুলসী ছানং ভক্ত সঙ্গ তৎ প্রায়তে। মানে এই মধুসূদন মাসে আপনাদের প্রাতঃ স্নান অবশ্যই বাধ্যতামূলক। এরপরে প্রাতঃ স্নান অন্তে তিলক রচনা করে এই ভক্তি দেবী তুলসী মহারানীকে স্নান করতে হয় এবং তুলসী মহারানীর আরতি বন্দনা করে এই মাসটি অবগত করতে হয়। রাধে রাধে। এই মাসে তুলসী স্নান, তুলসী পরিক্রমা এবং তুলসী কীর্তন একান্ত বাধ্যতামূলক। আমরা আদৌ কি এই সম্পর্কে অবগত আছি কি? রাধে। তো যেহেতু এই 3টি মাস শ্রেষ্ঠ এবং এই 3 মাসের ভিতর মাঘ মাস, কার্তিক মাস, বৈশাখ মাস শ্রেষ্ঠ। আবার এই 3টি মাসের ভিতর 4টি, এই 12 মাসের ভিতর এই দোকান